হ্যাঁ, বিশেষ করে যাদের কেবল টাচ মোবাইল, তারা রেকর্ডিং অডিও ভিডিও আমি অনুমতি দিয়ে দিলাম সেটা করেন। এবার আমি কাদিয়ানির পরিচয় বলছি, কাদিয়ানি কোন শয়তানের না। এখন থেকে প্রায় ১৫০ বছর পূর্বে অবিভক্ত ভারতে পাঞ্জাব রাজ্যে গুরুদাসপুর জেলায় কাদিয়া নামক গ্রামে বাপের নাম গোলাম মর্তজা, মায়ের নাম চেরাগ বিবি। এই দেবীর পেটে জন্ম নেয় শতাব্দীর কুখ্যাত ফেরাউন, নাম রাখা হয় তার গোলাম আহমদ কাদিয়ানি। এই বেয়াদব এখন থেকে ১০০ বছর পূর্বে উর্দুতে একটা বই লেখে, বইটার নাম কি? এক গল্পি কা ইজালা, পৃষ্ঠা নাম্বার ১০। এই বইটার ১০ নম্বর পৃষ্ঠা কাদিয়ানি লিখে, মোহাম্মদ আখিরি পয়গম্বর नहीं है, मैं ही आखिरी पैगंबर हो, মোহাম্মদ শেষ নবী নয়, আমি শেষ নবী। কেউ মানবেন না কি কেরানীগঞ্জের মুসলমানেরা? আমার ভাইরা, এখানে শেষ নয়, ওই বইয়ের পরের পৃষ্ঠা বেয়াদব লেখে, বইটির নাম আবার বলছে এক গল্পি কা ইজালা, পৃষ্ঠা নাম্বার ১১। ১১ নম্বর পৃষ্ঠায় বিশ্ব শয়তান কাদিয়ানি লিখে, मैं मोहम्मद से बढ़कर नबी हूं, আমি মোহাম্মদের চেয়ে আরো বড় নবী। কোথায় লেয়াকতালি, কোথায় জুতার কাল? কোন জায়গায় আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জঙ্গলের গুইশা একটা মুশরিক লোক ধরে নিয়ে যায়, নবীজিকে বলছে, মোহাম্মদ আপনি যে আমার গুইশাটা দেখতে চান বস্তার ভিতর থেকে, এই গুইশাপটা যদি আপনারা দেখে কথা কয় আপনার সাথে, আপনাকে নবী স্বীকার করে, আমিও কলমা পড়ে মুসলমান। আমার ভাইরা, আল্লাহর নবী এক মুহূর্তে বেরিয়ে করে বস্তার ভিতর থেকে গুইশাপ যখন মাটির উপরে রাখা হয়েছে, শাহাদাত আঙ্গুল করে নবীজি বললেন, ইয়া আইয়ুহাব্বাব কুল মান আনা, হে জঙ্গলের গুইশাপ তুমি বলো আমি কে। কুল মান আনা, তুমি বলো তো আমি কে। এক মুহূর্তে দেরি না করে চোখের পানি ছেড়ে গুইশাপ একবার আমার রাসূলের চেহারার দিকে তাকায়, আর একবার আল্লাহর আকাশের দিকে। গুইশাপ জিহ্বা বের করে হালমাল করে কাঁদে, আর নবীজির দিকে তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিচয় আমাকে জিজ্ঞেস করছেন, আনতা রাসূল রাব্বিল আলামিন ওয়া আনতা খাতামান নবিয়্যিন, আপনি নিখিল বিশ্বের প্রতিপালক, সে আল্লাহর রাসূল, ঈসা মুসার মতো সাধারণ রাসূল নয়। ওয়া আনতা খাতামান নবিয়্যিন, আপনি শেষ নবী, আপনার পরে আর কোন নবী নাই। জঙ্গলের গুইশাপ স্বীকারোক্তি দেওয়ার যে রাসূলের খাতমে নবুয়তের স্বীকারোক্তি দিয়েছে, এক সাগর রক্তের বিনিময় হলেও সেই নবীর চেয়ারে কোনো কাদিয়ানিকে আমরা বসতে দেবো না। ঠিক কিনা যারা নবীজির ব্যাপারে করে দলাদলি নাই, মোরা ভাই ভাই, সব দল এক দল, আমরা নবীর অন্ধ। নবীর ইজ্জতে আঘাত আসতে তার পাল্টা আঘাত করা হবে। ঠিক কিনা যারা বলে? আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের জন্য দোয়া করে দোয়া চেয়ে আরো 3টি মাহফিলের রাতে আমাকে কথা বলতে হবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রাত 3-24 ঘন্টা, কখনো হেলিকপ্টারে, কখনো বিমানে, এই যে এখন কথা বলছে, এখানে 3টা মাহফিলের কথা শেষ করে আমাকে সিলেট যেতে হবে। সিলেট থেকে মাহফিল করে সরাসরি ঢাকায় এসে পরশুদিন বিকালের প্লেনে আমাকে যেতে হবে যশোর, পরের দিন ফার্স্ট ফ্লাইটে ঢাকা এসে আবার রাজশাহী থেকে আবার ফার্স্ট ফ্লাইটে ঢাকায়, এরপরে 14 তারিখে কেবল আপনার এই পলওয়াল কনভেনশন সেন্টারে আব্দুল গাফর মামুন সাহেব সহ হেফাজতের শীর্ষ উলামায়ে কেরাম যারা দল কেটেছেন, তাদের সম্মাননায় হাজির হতে হবে। আল্লাহর রাস্তে বলি, আপনাদেরকে দীর্ঘ 15-16 বছরের বেশি আমি ঈদের নামাজ পড়াই, জানি আপনারা মহাব্বত করেন, হাত মিলানো যাবে, আজকে হাত মিলানো যাবে না। আমি নাইট ছেড়ে গাড়ি তুলবো, আল্লাহর রাস্তে কেউ আজকে হাত মিলাবে